বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সমগ্র বিশ্বের রব এবং পালনকর্তা। আজ আমি এই শুভ সকালে শেরপুর উপজেলায় অবস্থিত মডেল মসজিদে অবস্থান করছি। আমি দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি এই মডেল মসজিদে যারা কর্মরত ইমাম মুয়াজ্জিন সাহেব আছেন এবং তারা যতদিন হলো কর্মরত আমি দেখতে পাচ্ছি, শুধু ওনারাই নয়, বাংলাদেশে যতগুলি মসজিদ আছে প্রত্যেকটি মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের বেতন অতি নগণ্য। তারা দেখা যায় তাদের কাছে আলোচনা করলে এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে আমি জানতে পারি তারা মাত্র 4 থেকে 5 হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10-12 হাজার টাকার মধ্যে তারা বেতন পায়। কিন্তু আমার কাছে একটি জিনিস বোধগম্য হয় না, যে এই বর্তমান বাজারে যেখানে আমাদের সংসারের খরচ চালাতে একটি বা দুইটি সন্তান সহ খরচ পড়ে প্রায় 40 থেকে 50 হাজার টাকা, সেখানে সামান্য 5 হাজার টাকা বা 4 হাজার টাকা থেকে শুরু করে 10 থেকে 12 ঊর্ধ্বে 13 হাজার টাকা পর্যন্ত বেতন দিয়ে কিভাবে তারা সংসার পরিচালনা করে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, শেরপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করছি 2021 সাল থেকে নিয়ে অদ্য পর্যন্ত। আলহামদুলিল্লাহ, মডেল মসজিদ পরিবারের একজন সদস্য হিসেবে বা মডেল মসজিদের একজন ইমাম ও খতিব হিসেবে প্রাউড ফিল করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব সুন্দর একটি দায়িত্ব পালনের জন্য আমাকে নিয়োজিত করেছেন। আমার দুই পাশে আছেন আমার প্রিয় মুসল্লিবৃন্দ আছেন। এখানে শেরপুরের মতো একটি জায়গাতে সুন্দর একটি প্লেসে যে মডেল মসজিদ হয়েছে এবং রাষ্ট্র এবং সরকারের যে সুন্দর একটি উদ্যোগ ছিল এবং তা ম্যানেজমেন্ট তারা করছেন, করে আসছেন, আগামীতেও করবেন, এই সুন্দর প্রত্যাশায় আছে। তবে অতীব দুঃখের সাথে একটি বিষয়, বিনয়ের সাথে একটি বিষয় অবগত করার জন্য বা জানানোর জন্য বলছি, সেটা হলো এই 2021 সালে আমাদের যে বেতন কাঠামোর উপরে যে মাসিক সম্মানী ভিত্তিতে নিয়োগ হয়েছে আজও পর্যন্ত সেটাই আছে, তাতে কোনো বাড়া কমা হয়নি। আজকের এই দিনে যারা রাজস্ব আছেন তারা পে স্কেল পাচ্ছেন, কারো বার্ষিক ইনক্রিমেন্ট আছে, কারো এমপিও আছে, ইত্যাদি আছে। কিন্তু কেন জানি না এই এত কোটি কোটি টাকা দামের ব্যয় মসজিদ নির্মাণ করা হলো, তার মেনটেন্স খরচ বাবদ প্রতি মাসে অনেক ব্যয় রাষ্ট্রকেই করতে হয়। কিন্তু আমরা কেন জানি সেই ইমাম সাহেব 15, যে ইমাম সাহেবকে জুমাও পড়াতে হয়, যে জুমার বাবদ তার কোনো আলাদা কোনো বেতন বা ভাতা বা সম্মানী নেই, জাস্ট ওই 15 দিয়ে তাকে 5 ওয়াক্ত নামাজ এবং জুমা এটাই পড়াতে হয়। একজন মুয়াজ্জিন সাহেব ন্যূনতম 10,000 টাকা বেতন পান। একজন খাদেম যাদেরকে অল টাইম 24 ঘন্টা মসজিদকে দেখভাল করতে হয়, এই বাজারে তাদেরকে অনলি 7,500 টাকা, 7,500 টাকা দিয়ে নিজেদের সংসারকে চালাতে হচ্ছে। মানুষ মনে করে যে বিশাল বড় মসজিদ, সরকারি মসজিদ, এখানকার স্টাফ যারা আছেন, ইমাম খতিব মুয়াজ্জিন যারা আছেন, তাদের হয়তো বা অনেক অনেক বেশি বেতন তারা মনে করে। তো অনেক সময় জিজ্ঞাসা তারা ওইভাবেই করে, জিজ্ঞেস করার পরে আসলে আমরা লাজবাব হয়ে যাই, একটু সংকোচ ফিল করি, শাই ফিল করি যে আসলে আমরা কি অ্যান্সার করব। যখন আমরা আমাদের এই 15, 10 আর 7,500 টাকার একটা অ্যামাউন্ট বলি, তখন তারা এটাকে বিশ্বাস করতে পারে না। আবার এছাড়াও দেখা যাচ্ছে যে বর্তমান সরকার ইসলাম এবং মুসলমান এবং মসজিদের ইমাম আলেম ওলামাদের প্রতি অত্যন্ত বিনয়ী এবং তারা খুব সুন্দর সদ্ব্যবহার করছেন, তাদেরকে বিভিন্ন ভাতার আওতায় নিয়ে আসছেন। তো সেখানেও আমরা বঞ্চিত কেন? যেহেতু আমরা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বা ইসলামিক ফাউন্ডেশনের অধীনে বা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠানের চাকরি করছি, অর্থাৎ সরকারি সুবিধাভুক্ত বলে আমরা গণ্য। কিন্তু সরকারি সেই সুবিধা আমরা কতটুকু পাচ্ছি, সেটা কি রাজস্ব আকারে পাচ্ছি, না এমপিও আকারে পাচ্ছি, না কোনো গ্রেড আকারে পাচ্ছি, তা না। যার কারণে সরকারি বা রাষ্ট্রীয় পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে কিছুদিন আগে যে 5,000 টাকা করে যে আমাদেরকে সম্মানী দিলেন, আমরা সেটাও পাইনি কেন? যেহেতু আমরা সরকারি সুবিধাভুক্ত। তা আমি আমাদের শেরপুরের মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন বিনয়ের সাথে পৌঁছাতে চাই, এটা যেটা যেন তিনি যেরকম অন্যান্য বিষয়ে, ধর্মীয় ব্যাপারে, আলেম ওলামাদের ব্যাপারে, মাদ্রাসা মসজিদের ব্যাপারে যে একটি সুন্দর সমাধান, সুন্দর পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন, এই সবগুলো উপজেলায় স্থাপিত মডেল মসজিদগুলো নিয়ে যদি একটু তিনি ভাবতেন, বা তার এই স্টাফ যারা আছে তাদেরকে নিয়ে যদি একটু ভাবতেন, মোটামুটি মডেল মসজিদের যে সমস্ত স্টাফ আছে, হাতে গোনা কত হবে, 1200, 1300, 1500, এই এক কিছু সংখ্যক স্টাফ রাষ্ট্র সরকার জনগণের জন্য, উন্নয়নের জন্য, অবকাঠামোগত এবং নাগরিক উন্নয়নের জন্য অনেক কিছুই করছে। সেখানে এই হাতে গোনা কিছু সংখ্যক স্টাফকে, কিছু সংখ্যক আলেম ওলামা ইমাম মুয়াজ্জিনকে যদি রাষ্ট্র যেখানে চাচ্ছে রাষ্ট্রীয়ভাবে কিছু করতে, সেখানে সেই কাজটা শুরু হোক। আমি মনে করি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেটা আছে, সরকারকে যেটা মেনটেন্স করতেই হয়, যে মডেল মসজিদ গুলা, সেই মডেল মসজিদের স্টাফদের নিয়েই শুরু হোক, সেই মডেল মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে নিয়েই সরকারের পথ চলা শুরু হোক। তাহলে আমার মনে হয় এটাই বেটার হয়। হাজারো লাখো মসজিদ
এতগুলো মেনটেন করা সম্ভব না, যদি হয় সেটা আলহামদুলিল্লাহ। আপাতত আমাদের 350টি মসজিদ চালু আছে। এই 350 বা মোটামুটি 400 মতো মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে যদি রাজস্বের আওতায় নিয়ে আসা যায়, একটা গ্রেড দিয়ে দেওয়া যায়, ন্যূনতম সম্মানজনক একটা অবস্থানে নিয়ে যাওয়া যায়, এটাই আমি মনে করি রাষ্ট্রের জন্য, সরকারের জন্য একটা বিশাল এভিডেন্স যে আমরা এতগুলো মসজিদও করেছি, তাদের ইমাম মুয়াজ্জিন খাদেম, কারণ এরাও তো আলেম ওলামা। আলেম ওলামা না হলে তার মডেল মসজিদে আসে না। এই মডেল মসজিদগুলোতে যে ওলামা একরাম যারা আছেন, তারা মোটামুটি স্বীকৃত সর্বজন বিদিত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে, দেশি এবং বিদেশি বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান থেকেই তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে এখানে এসেছেন, যোগ্যতার স্বাক্ষর রেখেছেন আলহামদুলিল্লাহ। এজন্য আমি বিনয়ের সাথে বলবো যে আমাদেরকে অন্তত পক্ষে একটা জায়গায় নিয়ে যান। আজকে বছরের পর বছর ধরে আমাদের কোনো বার্ষিক ইনক্রিমেন্ট নাই। যে 15,000 টাকা দিয়ে আজ থেকে 6 বছর আগে চাকরি শুরু করেছি, আজও সেটাই আছে। আমাদের মুয়াজ্জিন খাদেমদের সংসারে ঘানি টানতে খুব কষ্ট হয়ে যায়। তারা বলতে পারে না, বললে লোকে হাসে যে এত বড় মসজিদ চাকরি করেন, সরকারি চাকরি করেন, এটা কি বলতেছেন। আসলে আমরা কোথাও বলতে পারি না। আমরা না পারি রাষ্ট্রের কাছে চাইতে, আমরা না পারি জনগণের কাছে বলতে, তার কারণ আমরা সরকারি মসজিদের স্টাফ। কিন্তু আসলে আমাদের অবস্থানটা কি হয়ে আছে এটা শুধু আমরাই জানি। এজন্য আমি আবারও আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে বলবো, যা যে রাষ্ট্রে আসুক, বিল আকারে আসুক, সংসদে পার্লামেন্টে বিল আকারে নিয়ে আসেন, এবং এটা নিয়ে একটু আলোচনা হোক প্রয়োজনে, অথবা যদি প্রয়োজন এখানে এইভাবে না হয়, সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে কামনা করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মাননীয় প্রধানমন্ত্রীর হায়াত দান করুক, এবং বাংলাদেশ যে ক্রান্তি কাল অতিক্রম করছে বৈশ্বিকভাবে, বৈশ্বিক প্রেক্ষাপটে, এই ক্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ছোট্ট একটি বাংলাদেশ, এই বাংলাদেশ শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি নিয়ে আমাদেরকে বসবাস করার তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব তারেক রহমান বর্তমান আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ওনার কাছে যে আকুল আবেদন, উনি যে মনের আবেগটা পেশ করেছে, এই জন্য আমরা সকলেই বাংলাদেশ সরকারের কাছে, আমি নিজেও আবেদন করতেছি, আকুতি করতেছি যে আসলে আমরাও তো 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করে সংসার চালাইতে, 2টা বাচ্চা কাচ্চা নিয়ে, কারো ফ্যামিলিতে 2 জন 4 জন 5 জন ফ্যামিলি সদস্য, তাদেরকে নিয়ে 40-50 হাজার টাকা ইনকাম করে বর্তমান সময়ে আমরা এত টাকা ইনকাম করে আমাদের সংসার চালাতে আমরা হিমশিম খাই। তাহলে আমাদের এই মসজিদের ইমাম খতিব যিনি আছেন, আসলে ওনারা কিভাবে চলে আমার বুঝে আসে না। এটা এটা আমার জ্ঞানে আসে না। একমাত্র আল্লাহ পাকের মহান অশেষ দয়া ও মেহেরবানির দ্বারা হয়তো আল্লাহ পাক চালায় নিচ্ছে, আমাদের দ্বারা এটা সম্ভব না। এটা একমাত্র আল্লাহ পাক তাদের উপর বিশেষ দৃষ্টি রহমত রাখছে বিধায় সম্ভব। তাই আমি জননেতা জনাব তারেক রহমানের কাছে, আমাদের শেরপুর ধুনুটের এমপি মাননীয় এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন করি, উনি যেন অবশ্যই আমাদের এই উপজেলা মডেল মসজিদের ইমামের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে। শুধু তাই নয়, বাংলাদেশে যে কয়টা মডেল মসজিদ আছে সরকারের আওতাধীন আনার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করতেছি, এবং অবশ্যই যেন এই মসজিদের ইমাম মুয়াজ্জিম খাদেম এদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, এদের প্রতি যেন সরকার অবশ্যই দৃষ্টি রাখে, এবং এদের যেন নিম্নতর একটা ভাতা, যে আগে যে দেওয়া ছিল 5,000 6,000 7,000 10,000, আসলে এই দিয়ে আসলে কিছু করা সম্ভব না, কিছু করা সম্ভব না। এটা এক সপ্তাহ বাজারের টাকাও না। আমাদের যে আমরা যে ইনকাম করে আমাদের পরিবার আমরা চালাতে এরকম হিমশিম খাচ্ছি, 40-50 হাজার টাকা ইনকাম করে, তারা 5-10 হাজার টাকা দেয় মাসে, কি করে এটা আমার বুঝেই আসে না। একমাত্র আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, দয়ার কারণ হয়তো তারা চলতেছে, আল্লাহ চালাইতেছে। তবে আমি সরকারের কাছে আকুল আবেদন, সরকার যেন অবশ্যই এই ইমাম মুয়াজ্জিম খাদেমদের প্রতি যেন দৃষ্টি রাখে, এবং তাদের যেন বেতন ভাতা অবশ্যই বৃদ্ধি করে, এবং তাদের প্রতি যেন একটা সহানুভূতি রাখে, এবং এটা সরকারিভাবে, বাংলাদেশে যে কয়টা মডেল মসজিদ আছে 350 প্রায় 400-র কাছাকাছি, এবং প্রত্যেকটা মডেল মসজিদের ইমামদেরকে যেন সরকারের বেতনভুক্ত করে সরকারের আওতায় নিয়ে আসা হয়। এই জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন রাখবো, ইনশাল্লাহ এটা যেন বাস্তবায়ন হয়। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা বিশেষভাবে অনুরোধ জানায়, অতি দ্রুত সময়ের মধ্যে এটা যেন বাস্তবায়ন করে। জনাব মহান নেতা তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, উনি যেহেতু আল্লাহ পাক তাকে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করেছেন, সেহেতু উনি বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী, ওনার প্রত্যেকটি কাজ আমরা পর্যবেক্ষণ করে দেখছি। উনি অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত ধৈর্য এবং পারদর্শিতার মাধ্যমে তিনি প্রতিটি কাজ পরিচালনা করছেন। আশা করি উনি ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের বেতন এবং ভাতা বৃদ্ধির জন্য ওনার ক্ষমতায় যতটুকু আছে উনি প্রয়োগ করবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে
জনাব তারেক রহমান সাহেব যখন নির্বাচনের প্রচারণা করছিলেন তখন তিনি বারবার একটি কথা বলছিলেন, ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের বেতন ভাতা বৃদ্ধির জন্য অবশ্যই পদক্ষেপ দেওয়া হবে। জনাব তারেক রহমান, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক যাকে সম্মান দেয় একমাত্র সেই সম্মানিত হতে পারে। আল্লাহ পাক যেহেতু আপনাকে সম্মানিত করেছেন, সেহেতু আমি আপনাকে আল্লাহ পাককে স্মরণ করে আপনাকে আমি জানাচ্ছি, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের বেতন ভাতা বৃদ্ধির জন্য অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুন। আমি আমার কাজ করে যাব। যতদিন না পর্যন্ত ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের বেতন ভাতা বৃদ্ধি না হয়, আমি ততদিন পর্যন্ত এই লড়াই এবং সংগ্রাম চালিয়ে যাব। ধন্যবাদ। দেশবাসী, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইশতিয়াক আহমেদ, জেলা প্রতিনিধি, বার্তা বিচিত্রা, বগুড়া।